এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1930 সালে কিভাবে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল আর কিভাবে জন্ম নিয়েছিল জুলে রিমে কাপ। কিন্তু একটু ভেবে দেখুন তো, 2022 সালে মেসি বা তার আগে এমবাপে যে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরলেন, সেটা কি সেই 1930 সালের জুলে রিমে কাপ? একদমই নয়। তাহলে আসল ট্রফিটার কি হলো? কেউ কি সেটা চুরি করেছিল? আর আজকের এই নতুন ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটাই বা এলো কোথা থেকে? আজকের ভিডিওতে আমরা জানবো ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চুরি আর একটা নতুন আইকনিক ট্রফির জন্মের গল্প। চলুন শুরু করা যাক। সেই 1930 সাল থেকেই ফিফার একটা অদ্ভুত নিয়ম ছিল। নিয়মটা হলো, যে দেশ 3বার বিশ্বকাপ জিতবে তারা চিরকালের জন্য সেই অরিজিনাল জুলে রিমে ট্রফিটা নিজেদের কাছে রেখে দিতে পারবে। ফুটবল দুনিয়ায় তখন চলছে পেলের ম্যাজিক। 1958 এবং 1962 সালে ব্রাজিল পরপর 2বার বিশ্বকাপ জেতে। এরপর 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে ইতালিকে হারিয়ে ব্রাজিল 3য়বার বিশ্বকাপ জিতে নেয়। ফিফার নিয়ম অনুযায়ী চিরকালের মতো জুলে রিমে কাপের মালিকানা পেয়ে গেল ব্রাজিল। জুলে রিমের খাঁটি সোনার ট্রফিটা পাকাপাকি ভাবে চলে গেল রিও ডি জেনেইরোতে। কিন্তু ফিফার তো তখন মাথায় হাত, পরের বিশ্বকাপের জন্য তো আর কোনো ট্রফিই নেই। পাকাপাকি ভাবে ব্রাজিলে চিরস্থায়ী হওয়ার আগে জুলে রিমে কাপের সাথে একটা খুব মজার ঘটনা ঘটেছিল। 1966 সালে বিশ্বকাপ হচ্ছিল ইংল্যান্ডে। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে সেন্ট্রাল লন্ডনের একটা প্রদর্শনী থেকে ট্রফিটা চুরি হয়ে গেল। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শুরু করে পুলিশ সবাই যখন হন্যে হয়ে খুঁজছে, তখন পিকলস নামের একটা সাধারণ কুকুর দক্ষিণ লন্ডনের একটা বাগানে খবরের কাগজে মোড়া অবস্থায় জুলে রিমে ট্রফিটা খুঁজে বের করে। পিকলস তখন রাতারাতি ন্যাশনাল হিরো, কিন্তু ট্রফিটার কপাল বোধহয় খুব একটা ভালো ছিল না। 1970 সালে ব্রাজিল যখন চিরকালের মতো ট্রফিটা নিজেদের দেশে নিয়ে গেল, তখন সেটা রাখা হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টারে। আর সেখান থেকেই 1983 সালের 19 ডিসেম্বর রাতে একদল চোর বুলেট প্রুফ কাঁচ ভেঙে আসল জুলে রিমে ট্রফিটা চুরি করে নেয়। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই নোবেল চুরি যাওয়ার মতো ঘটনা। সবচেয়ে দুঃখের বিষয় হলো, পিকলসের মতো এবার আর কেউ সেটা খুঁজে বের করতে পারলো না। ধারণা করা হয় চোরেরা সেই সোনার ট্রফিটা গলিয়ে বিক্রি করে দিয়েছিল। ফুটবলের ইতিহাসে এক অমূল্য সম্পদ চিরকালের মতো হারিয়ে গেল। কিন্তু ব্রাজিল তো জুলে রিমে কাপ নিয়ে নিল। 1974 সালের বিশ্বকাপের জন্য ফিফাকে তো একটা নতুন ট্রফি বানাতে হবে, নাহলে তো খেলাই হবে না। পুরো বিশ্ব থেকে 53টা ডিজাইন জমা পড়ে ফিফার কাছে। এর মধ্যে থেকে ফিফা বেছে নেয় ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিগার ডিজাইন করা ট্রফিটা। ওই নতুন ট্রফির ডিজাইনটা ছিল একদম আলাদা। এতে দেখা যায় দুজন অ্যাথলেট দু হাত তুলে পুরো পৃথিবীকে ধরে আছে। নতুন বিশ্বকাপ ট্রফিটা শুধু একটা ট্রফি ছিল না, এটা ছিল আনন্দ, শক্তি আর বিশ্বের ঐক্যের প্রতীক। 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ট্রফিটার ওজন প্রায় 6.1 কিলোগ্রাম মতো। জুলে রিমে কাপের ওই 3বার জিতলে ট্রফিটা তোমার, এই নিয়মটা থেকে ফিফা একটা বড় শিক্ষা পেয়েছিল। তাই নতুন ট্রফি আসার পর তারা নিয়মটাই বদলে দিল। নতুন নিয়মে ফিফা বলল, কোনো দেশই এই আসল সোনার ট্রফিটা চিরকালের জন্য নিজেদের কাছে রাখতে পারবে না, সে তারা যতবারই বিশ্বকাপ জিতুক না কেন। আজকের দিনে যখন কোনো দল বিশ্বকাপ জেতে, তখন মাঠে উদযাপনের জন্য আসল ট্রফিটাই দেওয়া হয়, কিন্তু দেশে নিয়ে যাওয়ার জন্য চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় একটা ব্রোঞ্জের তৈরি গোল্ড প্লেটেড রেপ্লিকা। আর আসল ট্রফিটা সুইজারল্যান্ডের জুরিখে ফিফার মিউজিয়ামে কড়া নিরাপত্তায় ফেরত চলে যায়। আর একটা মজার তথ্য হলো, এই আধুনিক ট্রফিটার নিচে চ্যাম্পিয়ন দেশগুলোর নাম লেখার জন্য জায়গা করা আছে, কিন্তু এই জায়গাটা 2038 সালের বিশ্বকাপ পর্যন্তই খালি থাকবে। তারপর হয়তো ট্রফির নিচের অংশটা পাল্টাতে হবে, অথবা কে জানে, হয়তো ফিফাকে আবার নতুন কোনো ট্রফির কথা ভাবতে হবে। বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের ওই ট্রফিটা শুধু কিছু সোনা আর রূপোর টুকরো নয়, এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ আর ইতিহাস। জুলে রিমে কাপ হারিয়ে গেলেও সিলভিও গাজ্জানিগার তৈরি এই নতুন বিশ্বকাপ ট্রফিটা আজ পৃথিবীর সবচেয়ে বড় পরিচিত স্পোর্টস আইকন। আপনাদের কি মনে হয়, আসল জুলে রিমে কাপটা কি সত্যি গলিয়ে ফেলা হয়েছিল, নাকি আজও দুনিয়ার কোনো গুপ্ত জায়গায় সেটা লুকিয়ে রাখা আছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।